হতে গেলে যাবে সেই মান সরোবরে। মান সরোবরে যেতে গেলে তুমি পাবে প্রেম আর লিঙ্গ। তুমি আমায় এটা প্রভাতিত আমি স্বপ্ন দেখছিলাম, সত্যি তো এমন স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি। কে যেন আমায় বলে গেলে উনি প্রভাতে বেলা উঠে সরোবরে গেলে আলিঙ্গন দেবে। আলিঙ্গন আলিঙ্গনে কে জিনিস আমি তো বুঝি না, তবু আলিঙ্গনের কথা শুনে আমার মনে চঞ্চল হয়ে উঠে গেল। আমি 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 আমার সখাকে ডাকি, আমার মনের কথা তাকে বলতে হবে, হয়তো সে জানে। বলি সখা, আরে কি ব্যাপার দাদু ভাই, এই প্রবাদকালে সকা সকা বলে চিৎকার করেছিস? আমি একটি কথা বলবো, বল। তুমি কাউকে বলবে না তো? না না, কাউকে বলবো না। এটা কি না আমার গোপন কথা, তাই না? তোর গোপন কথা? আচ্ছা বল। আমি না একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি স্বপ্ন। তুমি স্বপ্ন দেখেছো? আমি কালকে একটা স্বপ্ন দেখলাম। তুমিও দেখেছো? হ্যাঁ রে। আচ্ছা বলো তো তুমি কি স্বপ্ন দেখেছো, পরে আমি বলবো। আরে দাদু ভাই, ওই আমাদের গ্রাম আছে না, আচ্ছা তো ওই শ্যামল রবিদাস আছে না, হ্যাঁ। ওদের পটল চুরি করতে গেছি। ছি 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 ছি। তারপরে পটল চুরি করে নিলাম, বুঝলি? চুরি করে নিলে? ওর মাইসা খাপ করে আমার মাথা ধরে নিলে। ধরে নিলে? শালা ধরে নিলে, যেহেতু চুরি করেছি ভয় লাগছে। তারপরে? তারপরে ওর বেটা শ্যামলের বেটা গেল, সামলে? শ্যামলের বেটা গেল, বলছে এই শালা, এই শালা। আমি তো ভয়ে তো কোকড়া মোকড়া। গাল দিচ্ছি? হ্যাঁ, এই শালা, এই শালা, শালা তোকে মুখ দিয়ে দিব, শালা, এই শালা। আমাকে বলছে? হ্যাঁ, ওমা, শালা মুখ দিয়ে দিব। তারপরে? তো শালা ভয়ে শালা মুখ দিয়ে দিয়েছে। দিতে দিতে? স্বপ্নতে? স্বপ্নতে? হ্যাঁ স্বপ্নতে। তারপরে? তারপরে দেখছি সকালে উঠে শালা বিছানায় মুইতে দিয়েছে। তো স্বপ্ন স্বপ্ন থাকে রে ভাই, স্বপ্ন। ছি ছি ছি। কেমন করে শোনো, তোমার কথাই বোঝা গেল স্বপ্ন সত্যি হয়। তুমি দেখো স্বপ্নতে পেচ্ছাপ করেছো, আর ঘুম থেকে উঠে দেখছো যে বিছানায় পেচ্ছাপ, তাহলে তোমার স্বপ্ন সত্য। তোমার স্বপ্ন যদি সত্যি হয় তবে আমারও স্বপ্ন সত্যি হবে রে সখা। হাই রে, আমার নাইলে হইল। শালা আমি চুরি করতে যে মুতলাম, তো শালা বিছানায় মুইতেছি। ওরা বলে স্বপ্ন সত্য হবে। আমি না কি দেখেছি? খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি বলতো ভাই? শুনবে? বল। তোমাকে শোনার জন্য তো, শোনাবার জন্য তো ডেকেছি। আচ্ছা, বল। কেন জানো? আমার মনেরই কথা, আমার গোপন কথা তুমি একমাত্র রাখতে পারো। এই রাজপ্রাসাদে যতজন কর্মচারী আছে সবচাইতে আমি তোমাকেই বেশি ভালোবাসি। কিন্তু আমি সবচেয়ে যে তোকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, সত্যি, আচ্ছা, কথা বল। সত্যি। কি তবে শোনো। দেখেছিস? কি দেখেছিস বল। সকাজিকের নিশি স্বপ্ন দেখেছি, এলো গরু বসি অপরূপা রূপবতী, আমার মনে করে চুরি। মন চুরি করে আমি এই স্বপ্নই দেখেছি। তারপরে
তো আমি কিন্তু যাবে না যাবে না সালা স্বপ্ন দেখে বিছানায় মুইতেছি ফের যে মুদবো সবাই চলো না আর যাবো না না, এসো। না 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 শোনো তুমি আমার সঙ্গে গেলে না মা যা খাবার দেয় ভালো মন্দ আমি তোমাকে দেবো যতই খাবার দে যাবো না তোমাকে ভালো ভালো পোশাক দেবো যাবো না যাবে না না সত্যি তুমি যাবে না না যাবো না একে নিয়ে যেতে আমি এই শোনো 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 তুমি যাবে না তো যাবো না ঠিক আছে যে আমাকে স্বপ্ন দিয়েছে না যে সুন্দরী এসে এই শোনো না হ্যাঁ। যে সুন্দরী এসে আমাকে স্বপ্ন দিয়েছিল হ্যাঁ। সে বলেছিল গো তোমার শখ আছে আমি বললাম হ্যাঁ আছে তো হ্যাঁ তারপরে এই, ভাই, এই যে দেখ, 10 টাকা দিলে 10 টাকা কিছু বল ওই জন্য সুখী থাকে এবং বুদ্ধিমতী হয় সকলে বিদ্যায় পারদর্শী হতে পারে ইহাই কামনা করি মা মনসার কাছে জয় মা মনসা দেবীর জয় দেখতে কত সুখী কালো থাকো রে কালো জগতেরই আলো মাগে মাগে কালো জগতের আলো খুবই কালো আছে তবে শোনো মা মনসা তার মনসা পূরণ করুক তার সখী বলেছিল তোমার যদি সংখ্যা থাকে তাকে সঙ্গ করে নিয়ে এসো কি সুন্দর ছিল সখীটা না না যাব না তুমি যখনই যাবে না তার এই শোনো বাড়িতে দাঁড়া দাঁড়া কি বললি ভাই তার একটা সখী ছিল হ্যাঁ বললো যে আমার একটা সখী আছে তোমার সখা যদি থাকে সঙ্গে করে নিয়ে এসো না না যাব না না, না না, না, যাবো। এ শোনো বাড়িতে অনেক কাজ করবো তুমি কাজকর্ম করো আমি যাই না ভাই যাব ভাই 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 দেখ না না দেখ ভাই তুই একা কোনদিন কোথাও যাস নি আমাকে নিয়ে চল যাবি আচ্ছা চলো অম্বু যাবো ও গো বন্ধু আমার বাবা তোমায় ছেড়ে যাব না ও গো বন্ধু আমার তোমায় ছেড়ে যাব না ও গো সাথী আমার তোমায় ছেড়ে যাব না তাই তো পাড়া প্রতিবেশী সকলে আমায় দেখে বলি সুশীলা বন্ধা বন্ধা নারীর মুখ দর্শন করলে কোনো কর্মসিদ্ধি হয় না তাই তো আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি আমি একটু বিশ্রাম করি ওই তো সুশীলা সে বিশ্রাম করছে সোনার পালকে এই তো নিশি ভোর হতে চলেছে তাই তো এই মুহূর্তে তাকে স্বপ্ন দেব ওরে ওরে সুশীলা কত নিদ্রা চাও আমি দেবী আসিয়াছি চক্ষু মেলে চাও ওরে সুশীলা এই মুহূর্তে তুমি যাবে সে মান সরোবরে নিদ্রা ভঙ্গ হতে যাবে সে নাম সেই মান সরোবরে যেতে গেলে তুমি বন্ধনানে মুকলঙ্ক মুছে যাবে তুমি সন্তানের জননী এ কি কে যেন আমায় স্বপ্ন দিয়ে গেল আমায় বললো ওরে সুশীলা আরে ঘুমিয়ে থেকো না প্রভাতে হলে যে তুমি সরোবরে সন্তানের মা হতে পারবে তবে একাকিনে কি করে যাই মুক্ত আমার দাসীকে ডাকবো কোথায় কে আছে আমার দাসীকে পাঠিয়ে দে পেন নাম হয় রানীমা পেন নাম নয় বলো প্রণাম বাপ রে মোরে বিয়ে পাস আমাকে বলছে ভুল শিখাইছে দাসী কি হলো রানীমা কি জন্য ডেকেছেন আমি তোকে কেন ডেকেছি জানিস কেন দেখি সরোবরে যাবো স্নান করতে সেখানে গেলে মনসা কামনা পূর্ণ হবে মনসা কামনা মনসা কামনা নয় মানে মনের যা বাসনা হ্যাঁ পূর্ণ হবে আমি যাব না কেন আমি যেতে পারবো না আপনার সাথে যেতে গেলে কি না এই পাড়ার মাগ ছুরি বুলা বলছে যে ওই 3 ভাতারি আছে তুই তীর ভাতারিকে বলছে কিন্তু কেন বলছে কেন বলছে জানেন কেন এখানে বসে তাই জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বসলাম রানীমা জানেন রানীমা
প্রথমবার না আমি গেছিলাম খাসি মারিতে যে একটা ঘোষের সাথে দেখা হয়ে গেল। ঘোষটা কিনা দেখতে আরিয়াল চিস্তা রানী মা। দেখা হয়ে গেল না, তবে দেখা হয়েছিল। দেখা বাপরে, আমি মানুষ চোখের আছি, আমি মিল্কির আছি, আমি খুঁটটা বলছি। তুমি কি বুঝতে পারছেন? তুমি কি বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে, বল। বাপরে বেশি আইসাতে এসছে, বাপরে মাগির গতি মাগির। সামনে রানীমা গেছিলাম খাসি মারি, ওখানে একটা ঘোষের সাথে দেখা হলো। দেখে কিনা ওকে আমার পসিন হয়ে গেল। তারপর ছিল রানীমা জানেন, বলে যা মা, তুই বলে যা। ওই ছোকরাটা না আমাকে বিয়া করলো। বিয়া করে যখন গেলি ওর বাড়িতে, হায় রে রানীমা কি বলবো, একটু কাজ আছে, তো কাজ আছে। সকালবেলা উঠে ওই গোবর আগে ঘোষের বাড়িতে জানছিস কতটা গরু থাকছে গে বই, একটু গরু গোবর করছে, সবটা গোবর আমাকে উঠাইতে হচ্ছে, মুছছে হাঁকছে, সবটা ঝাড় দিতে হচ্ছে। ওইটা তো হলো ভাই। তারপরে আমাকে ছানাই করতে, আমি ওতে কাজ করতে পারবো না, তাই জন্য ওকে কিনা আমি তালাক করে দিলাম। তারপরে জানেন তারপরে কি হলো? তারপরে কিনা গেলাম কিনা আমি একটু বাজারে দেখছি একটা কলঠা কলুঠা একটা ছৌরা আমার উপরে কিনা এইভাবে কিনা চোখ মারছে। চোখ মারতে মারতে কিনা আমি পইতে গেল। পইতে যাওয়ার পর কিনা আমি জানতো না রানীমা সেই আদিবাসী আছে ছুরাটা। আমি কিন্তু বিহা করে নিয়েছি। বিহা করে যখনই আমি ঘুরে আসছি, তারপরে কি বলছে জানেন রানীমা তার মা গুলা? এমনি করে বলছে, আকু বাচু ঠাকু এমনি করে কথা বলছে। আর কি বলছে জানেন? মা আগে আমি ওদের ভাষা বুঝতে পারি না, বলছে হুজু মে বাং চালা, হুজু বং চালা। মা আগে আদিবাসী কথা বলছে রানীমা, এমনি কথা বলছে রানীমা। আমার কিন্তু সহ্য হইল না, তাকেও আমি ডিভোর্স দিয়ে দিল। তারপর কিনা আমি গেছিনু চৌসুজাপুর, ওই নাপিত পাড়া। ওখানে যে একটা ছেলেকে পোষণ করে আমি যখন গেনু ওকে বিহা করতে, ছুরাটা আমার মাথায় সিঁদুর দিল, রানীমা ভাইগে বিহা করলো। যখন আসলু শ্বশুর বাড়িতে আমাকে ঝাইটা দিয়ে উদ্ধার করে দিলে। তাই জন্য আমি ওকে একদম তালাক ডিভোর্স দুটাই ছেড়ে এক করে তিনটাকে ছেড়ে দিল। তিনটা বিয়া করে এখনো সতী, আমি কুমার। সকলেই বলে তিন ভাতারি, তাই জন্য তিন ভাতারি। আর দেরি নয় মা, মুক্তি যেতে হবে। চান করে যা যাবতীয় তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। এখন নিয়ে আসছি রানীমা, দাঁড়ান। বাপরে এই যে নেন আপনার কলস। জানেন রানীমা এইটা কি আছে? কি ওটা? এইটা কিনা বাংলাদেশের সাবান, অক্ষয় কোম্পানির ভালোবাসার সাবান। আচ্ছা, আর কি আছে মা? এটা জানেন এত কত উপকার? কি উপকার? দেখেন আমার বয়ফ্রেন্ড দিয়েছে। এইভাবে একদম সরসরিয়ে নিয়ে চালিয়ে যাবেন, সরসরিয়ে উপরে নিয়ে আসবেন, হার মারিয়ে একদিনে পরিষ্কার। ঠিক আছে মা। আর কোন ছৌড়া যদি লাইন মারলো, এই কেসিওয়ালা আমাকে দুবার চোখ মেরেছে। যখন আমার মন বিগড়াবে, এটাই দিয়ে মাথা মারবো, মাথা ফাইটে যাবে। আর কি আছে? আর দেখবেন রানীমা, এটা কি? খোসা। কি কোম্পানি? এটা আলুর বস্তার কোম্পানি, জানেন? ও, আলুর বস্তা কোম্পানি। হ্যাঁ,
এটা দিয়ে জানছেন এইভাবে এইভাবে ঘুরছি কিনা, এই জন্য তো এত পরিষ্কার আছে, দেখেন না তোমার থেকে পরিষ্কার আছে। না মা সত্যি পড়েছিস, আর দিলে নয়, চল চলেন রানীমা, তো খালি মুখে যাবো রানীমা। ও রানীমা, কি খালি মুখে যাব, তাহলে? আপনি একটা গান বলেন, তার সুরে সুরে চলে যাব। ওরে তুই আমারে করলি দিওয়ানা, দহনের কলো তোরে নয়া যাব যমুনা, তোরে লইয়া যাব যমুনা রে তলের কলো, তোরে লইয়া যাব যমুনা। যমুনা জল দেখতে কালো, চাল করিতে লাগে ভালো। যমুনা জল দেখতে কালো, চাল করিতে লাগে ভালো। সেই জলেতে অঙ্গ শীতল হয় রে, জলের কলো তোরে নইয়া যাব যমুনায়। ও রে জলের কলো তোরে নইয়া যাব যমুনায়। ও রে জলের কলো তোরে নইয়া যাব যমুনায়। রানীমা, কি হয়েছে? এটাই মাংস সরোবর। মাংস সরোবর নয়, এ হচ্ছে দিঘি সরোবর। আচ্ছা, ওইটা নদীতে সাদা সাদা কি ভাসছে, পাঁঠা? পাঠা নয়, পাঠা। ও, আর ওইগুলো সবুজ সবুজ যে গাছগুলো ভাসছে যে, ওগুলো শাওলা। ও ওইটা হচ্ছে। হ্যাঁ। রানীমা খুলবেন না, ব্লাউজ খুলবেন না? ওই আমার কাঙ্ক্ষের কলসি, ও জলে গেল রে ভাসি। মাঝি রে তোর নৌকা ঢেউ লাগিয়া রে
দাসী রানীমা দাসী তোমার এসো সবাই, এসো। আমি আমার নিশীথে স্বপ্ন দেখেছিলাম। ভাবাইয়া ফেলেছে। অনেক বেশি আমি স্বপ্ন দেখেছিলাম ওই সরোবরের তীরে। দাদু ভাই আপনার বয়সটা মেজেদি। কই রে কিন্তু কই তুই যে তবে আমাকে কি তুই যে আমাকে বললি কই রে এই তোমার স্বপ্ন মিথ্যে হয়ে রানীমা যাবে? বিলাস খুলবেন না। না মা আমি না আমাকে ফুসলে ফুসলে লিয়ালি হ্যাঁ যদি এই না হয় তোকে না, কৃষ্ণা ছৌড়া। চলো না ওদিকে দেখি। চল ওই দেখো কতদূর দেখা যায় এক অপরূপ সুন্দরী, ওকে মাকে তারই কলসি জল ভরে। ওই দেখো তার পরনের তাঁতের শাড়ি, ওই দেখো সখা সখা, তার হস্তে রেশমি চুড়ি। আরে বাবা ওই দেখো তার কপালে স্বর্ণটি কলির ছোট আমার নয়ন এসে লাগে। আজ নিশি স্বপ্নটি যা দেখেছি সরোবরের তীরে আমি তাই দেখছি। সকলেই আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। বাবা চলো আচ্ছা চল একটু আগে দেখি হ্যাঁ রে জল ভর সুন্দর কোন পাঠা না চহলে না দৌড়ে, হাসি মুখে গৌরে কথা সুরাজ মৌরিকে জল ভর সুন্দর না চহলে না দৌড়ে, হাসি মুখে গৌরে কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে গৌরে কথা সঙ্গে নাই মোরকে। আমার ওইটা ওটা তোমার জল ভর সুন্দর কন্যা জলে না দৌড়ে, হাসি মুখে গৌরে কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে গৌরে কথা সঙ্গে নাই মোরকে। কি পড়শি কাকে নয়ে আমি এলাম সরোবরে, তোমার সাথে কিনে কথা প্রাণে লাগে ব্যথা, তোমার সাথে কইতে কথা প্রাণে লাগে ব্যথা। গোলাপি ফুলের মতো মনটা তোমার মতো মন্দ, তুমি দেখিয়া আমি কোনা হইলাম পাগল, তোমার রূপে দেখিয়া কোনা হইলাম পাগল। অমন কথা বইল না গো লজ্জা পাইল তরে, প্রীতির কথা বইলা নিল না অন্তরে, প্রীতির কথা বইলা নিল না অন্তরে। কি বললি? প্রেম প্রীতির কথা বলি তোমায় মারছি? বাবা তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। এসো এসো গো কন্যা এসো আমার কাছে, প্রেমের কথা কইব তোমায় মনে দিয়া নাতে, প্রেমের কথা কইব তোমায় মনে দিয়া নাতে। এসো, তুমি কেন এসে যাচ্ছ? কেমন তোমার পিতা মাতা কেমন তাদের হিয়া, এতই বড় না গো হলে যাই তোমার বিহা, এতই বড় না গো হলে যাই তোমার বিহা। ভালো আমার মাতা পিতা ভালো
খুব সুন্দর আছে, তুমি লেগে যাবে। আরে আমাকে ছাড়ো তো। আমার মতো কন্যা ও কুমা যদি নাই পাও, গলায় কলসি বেঁধে যমুনায় ছাড়ি দাও, গলায় কলসি বেঁধে যমুনায় ছাড়ি দাও। অবশ্যই আমি মরবো, তবে কোথায় জানো? দাসী! আমি অবশ্যই মরবো, তবে কোথায় মরতে এসেছি জানো? কোথায়? আমি তো মরতে এসেছি। আমি অগহরাই কলসি তুমি গো যমুনা, তোমার প্রেমে ঝঙ্ক দেবা আয়ো গো বাসনা, তোমার প্রেমে ঝঙ্ক দেবা আয়ো গো বাসনা। অমন কথা বইল না গো লজ্জা পায় তরে, প্রেমের তিরি কথা বইলা মেরো না আমারে, প্রেমের তিরি কথা বইলা মেরো না আমারে। কি বলছো তুমি? তুমি ভাবে নিশি যাবে স্বপ্ন দিয়ে সরোবরের তীরে লেগেছিলে আমাকে আলিঙ্গনে দেবে বলে, তবে কেন তুমি দূরে সরে যাচ্ছ? দাসী! হ্যাঁ রানীমা, ছেলেটাকে দেখে আমার চিনা কেমন কেমন মনে হয়। চিনা চিনা লাগছে না? চিনা চিনা নয়, তবে বলো চেনা চেনা মনে হচ্ছে। চিনা চিনা মনে হচ্ছে। ছেলেটির পরিচয় আমাকে জানতে হবে। অবশ্যই তার পরিচয় নেন, পরিচয় নেন, পরিচয় নিতে হবে। অবশ্যই নেন। কোথায় তোমার বাড়ি ও তোমার কোথায় তোমার ঘর, নাম তোমার পিতা মাতা কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা কি নাম তোমার। চম্পলাতি ঘর আমার পিতা চন্দ্র ধর, নিজের নাম তিলক হইব তিলক পরিচয়, নিজের নাম তিলক হইব তিলক পরিচয়। ওইগুলো কি হচ্ছে মা? কিরিয়াকে দেখে পাগল হয়ে গেছি রানীমা। তাহলে সাধু পুত্র নাম তো দুর্লভ লক্ষিন্দর, আচ্ছা দাদা, আমায় তুই চিনতে পারিস না বাছা? হ্যাঁ, চিনতে পেরেছি বলে যে ছুটে এসেছি সরোবরের তীরে। আমাকে স্বপ্ন দিয়েছিলে, স্বপ্নের রূপ কি ভোলা যায়? আহারে, রানীমা আপনি তাকে সঙ্গে স্বপ্ন দিয়েছেন? না না, যে আমি কি শোন, আমি তো অন্য কেউ নয়। আমি জানি তো, আমি জানি অন্য কেউ হলে তোমাকে কেউ চিনি, কি ডাকে? চিনি। তুমি আমার আপনজন। আমি হচ্ছি তোর সত্যিকারী আপনজন। হ্যাঁ, আপনজনে বলেই তো আমি ছুটেছি যে সরোবরের তীরে। তবে শিশু দুটি আরে দেরি করো না, আইসো না, আমায় প্রেম দাও। ছি, 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 রানীমা কোনতে যাচ্ছে? প্রেমালিঙ্গ হ্যাঁ, তা কি করে হয়? ওরে আপনজন বলতে বুঝলি না? তবে ওই আপনজন বলতে আমি তোর মামিমা, তুই আমার ভাগ্নি ঠাকুর। কি বললি? আমি তোর মামিমা। মামিমা হ্যাঁ তুমি হ্যাঁ, আমার? তুই আমাকে চিনতে পারিস না? সরে সুন্দরী, শেষ পর্যন্ত মামিমার হয়নি। তুমি বাঁচতে চাও, কিন্তু তোমার এই রক্ষা নেই। আমি যে আশা নিয়ে এসেছি সরোবরের তীরে, আমি সেই আশা পূর্ণ করব। তারপরেই আমি কোনো কথা আমি তোমার শুনবো। এসো, আমি আমাকে প্রেম দাও। কথায় কি বলে জানিস? দগ্ধপোষ্য শিশু তুমি, দগ্ধপোষ্য শিশু তুমি, একদিকে তোর মামি না করি অনুষ্ঠামি, যেমন মাতা তেমন মামি, মামি মায়ের সমান, ফিরে গা নিজের ঘরে আপন মায়ের কোলে। আহ! শুনতে চাই না তোমার ধর্মের বাণী। যে আশা নিয়ে এসেছি আমি সরোবরের তীরে, আমি সেই আশা পূর্ণ করতে চাই। বলো তুমি আমার সেই আশা পূর্ণ করবে কিনা? দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে
দুঃশাসন, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন, স্বয়ং কৃষ্ণ ভগবান তার বস্ত্র করেছিল দান। তদ্রূপ ভাগ্য ঠাকুর ভগবানের সমাতুল্য। তাই তাকে বারবার বুঝিয়ে বলি রখাই, তুই ফিরে যা তোর নিজের ঘরে। রাখো তোমার ধর্মের বাণী, আমি শুনতে চাই না দুর্যোধনের কথা। আমি দুর্যোধন নই, আমি সামান্য মানব। আর মানব হয়ে এসে যে আশা নিয়ে এসেছি তোমার কাছে, তাহলে তুমি আমার আশা পূর্ণ করবে কিনা? রখাই, আশা নিয়ে এসেছি এই মান সরোবরে, সেই আশা তোর কিছুতে পূর্ণ হবে না। তবে শোন রখাই, আজ তুই যদি আমার ভাগ্য ঠাকুর না হতি, যদি পাড়ার কেউ অন্যজন হতো, তাহলে আমি কি করতাম জানি? এই আমার হাত দিয়ে তার গালে একটা ছোট্ট করে ঠাস করে চড় মারতাম। সত্যি বলেছ রানী। ওকে মাকে কি সুন্দর, তুমি সুন্দরী, অপূর্ব সুন্দরী। তোমার হাতের চটটা সুন্দর, স্পর্শ পেয়ে আমার গাল আর যেন কমলের মতো নরম হয়ে যায়। মাকে চটটা সুন্দর। হ্যাঁ সত্যি সুন্দরী, আমি সবই তোমার সহ্য করবো, কিন্তু আমায় প্রেম তোমাকে দিতে হবে। রখাই, আমি করজোরে মিনতি করে বলি বাবা, আমার পথে তুই ছেড়ে দে, এসো, আমাকে ঘরে ফিরে যেতে এসো আমার কাছে, এসো। অনেকই বেলা হয়ে গেছে গগন পড়ে। ও দেখো গগন কোনো কথা শুনতে চাই না, আমার কথা তোমাকে শুনতে হবে। যদি স্বেচ্ছায় আমাকে প্রেমালিঙ্গনে দান না করো, তাহলে দেবো তোমার মাথার কেশ, ছিঁড়ে দেবো তোমার মরণের শাড়ি। বলো তুমি আমাকে আলি করে দেবে কিনা? এই দিকে সরোবরে যদি আমার প্রাণী বায়ু বেরিয়ে যায় তথাপিও ভালো, কিন্তু তোকে আমি কিছুতে প্রেম আগে করতে পারবো না। এর পরিণাম
অষ্ট অলঙ্কার ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো, মুছে দেবো কলঙ্কর কালিমা তোমার মস্তকে। বলো তুমি দেবে কি না? তবে তুইও ভুলে যাস না লক্ষাই, সত্যকে আমি তোর মা দেবা। বিবাহ হ্যাঁ, সত্যি যদি আমার বাবা হবে, তবে কেন আমায় নিশিযোগে স্বপ্ন দিয়েছিলে? স্বপ্নে দিয়েছিলে আমাকে সরোবরের দিনাসের প্রেম মালিক বলে দেবে, তুমি কেন তুমি সেটা করো? স্বপ্ন স্বপ্ন হয়, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। বাটুল মারিব সুন্দরী মস্তকের পরে যেগুলো অবশিষ্ট অলঙ্কার আছে আমি সেগুলো আমি ছিঁড়ে ফেলবো, তুমি দেবে কিনা? কিছুতেই না। আরে একবার টুলে মারিব সুন্দরী বাজমতি হারের পরে গো আবার করিল সেটাও তোমার বাজবে না। দাসী চল, দাসী চল, আমরা পালিয়ে যাই। যেমন করে হোক চলো, আমাদের পালাতে চলো, হবে। চল দাসী। চলো। কিছুতেই না, তুমি আমার প্রেমালিক বলে দেবে না? না, দেবে না? ছেড়ে দে লক্ষণ। না। লক্ষাই রে, তুই এতগুলো আমার গয়না গাটি ছিঁড়েছি, তবু আমি তোকে পুত্র বলে ক্ষমা করে দিলাম। রানীমা আমার এখন পিছে গেছে। সেই সম্বল আমার নেই, বলো বলো আমার তুই ভাঙিস নে বাবা। দেবে? তোমায় দেখি বড় দয়া হয়। সত্যি তো, সত্যি তো, কি করে এত সুন্দর কলস তোমার ভেঙে দি? এই নাও, এই নাও। তবে দেবো, এমন সুন্দর করে এই কলস তোমার হস্তে তুলে দেবো। প্রত্যেক দিন প্রভাত বেলা উঠে যখন কলসের মধ্যে দর্শন করবে, তখন মনে পড়বে শুধু আমার কথা। আমার প্রেমে হরি এসো, সকলে এসো। আমার সব লুটে নিলে
তিন মাতারি বলছিল, এবার 4 মাতারি বলবে মা। দাসী ওই রানীমা, দিঘি সরোবরে মানি সম্মানী সবে গেল। দাসী রে, আমার কলসের গলা তলা গেছে, ওই গলা আছে। রানীমা, আমার যে ঝুলছে কেউ দেখতে পাচ্ছে রানীমা, আরে কেমনে করে তাড়াতাড়ি করে কর। ওই রানীমা, গেছে ওই হারামজাদার বেটা হারামজাদা যা করেছে করেছে, চলেন ওই রাজপ্রাসাদে উচিত বিচার চাইবো। দাসী। ওই পাঠা আমি ধান নিয়ে ঢুকবো আর চাল নিয়ে বেরাবো। দেখ দাসী, চল। এই আমার কলসের তলা গেছে, গলা আছে। হ্যাঁ। ভিডিও ক্যামেরা করে নিয়ে যাবো চম্পলা নগরী, তাদের দুজনের ছবি তুলে সালামান্দা গেলে পোস্টার মেরে দেবো। ছেলের জন্ম দিচ্ছে, ছেলের কর্ম দিতে কর্ম শিখেনি। করতে জানিনি। যার তার জমিতে সারের মতো ছেড়ে দিয়েছে, হ্যাঁ। আর ধান আর গম খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ। এগুলো কম নয়, আমিও হচ্ছি শঙ্করপুরে